হ্যালো বন্ধুরা, আপনারা যদি ইন্ডিয়ান ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে সেই ফিক্সড ডিপোজিটটিকে কিভাবে বন্ধ করবেন বাড়িতে বসেই ইন্ডো অ্যাসিস অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক প্রশান্ত প্রো। চলুন শুরু করা যাক। ইন্ডিয়ান ব্যাংকে ফিক্সড ডিপোজিট বন্ধ করার জন্য আপনাদের প্রথমে ইন্ডো অ্যাসিস এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। আমরা এখানে এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে লগইন পিন বা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। এক্ষেত্রে লোকেশান না অন করলে কখনোই এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয় না, সেজন্য আমরা স্মার্টফোনের লোকেশান অন করে নেব। সাথে সাথে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এখানে যেহেতু আমরা ফিক্সড ডিপোজিট বন্ধ করতে চাচ্ছি, সেজন্য আমরা ডিপোজিটস এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেব। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো অপশান শো করবে। এখানে একেবারে ওপরে যে অপশানটি রয়েছে টার্ম ডিপোজিট, এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে একেবারে ওপরে এফডি একটি অ্যাকাউন্ট নাম্বার শো করছে, অর্থাৎ এখানে আমাদের একটি ফিক্সড ডিপোজিট করা রয়েছে। জাস্ট আপনারা এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট নাম্বারের পাশে দেখতে পাচ্ছেন একটি অ্যারো আইকন শো করছে, এই আইকনটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন। সাথে সাথে আপনাদের সামনে এখানে ফিক্সড ডিপোজিটের সকল ডিটেলস শো করবে। আপনারা কত টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন, কত দিনের জন্য করেছিলেন এবং তার ইন্টারেস্ট রেট কী ছিল, সব কিছু এখানে শো করছে। আমরা যেহেতু এই ফিক্সড ডিপোজিটটিকে বন্ধ করতে চাই, সেজন্য এখানে তৃতীয় যে অপশানটি রয়েছে মোর, এখানে 3 ডটের নিচে মোর অপশানটি রয়েছে। আপনারা এই 3 ডট অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে 3টে অপশান শো করবে। দ্বিতীয় যে অপশানটি রয়েছে ক্লোজ এফডি, এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনারা এই 4 কোণা বক্সটিতে একটি টিকমার্ক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর একেবারে নিচে সাবমিট বাটনটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে একেবারে নিচের দিকে যে অপশানটি রয়েছে ক্রেডিট অ্যাকাউন্ট, এখানে আপনাদের অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে। সেজন্য আমরা সিলেক্ট অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে নিলাম। এরপর একেবারে নিচে প্রসিড বাটনটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। এরপর কনফার্ম বাটনটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। এরপর আপনারা এখানে ইন্ডো অ্যাসিস অ্যাপ্লিকেশনটির ট্রানজ্যাকশান পিন অর্থাৎ টি পিন, এটি কিন্তু এম পিন নয়, যেই পিনটি দিয়ে আপনার ফিক্সড ডিপোজিট আপনি করেছিলেন এই অ্যাপ্লিকেশনটিতে, সেই টি পিন এখানে দিতে হবে। এখানে আমরা ট্রানজ্যাকশান পিন দিয়ে দিয়েছি। এরপর সাবমিট বাটনটিতে একটি ক্লিক দিয়ে দেব। সাথে সাথে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। আমরা এখানে ওটিপি বসিয়ে দিয়েছি। এরপর সাবমিট বাটনে একটি ক্লিক দিয়ে দেব। সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল আইকন শো করছে। এখানে অ্যাকাউন্ট নাম্বার শো করছে এবং ডিপোজিট অ্যামাউন্ট শো করছে, ওপেনিং ডেট শো করছে, ক্রেডিট টু অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যেই অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে, জমা হবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে শো করছে এবং ডেট শো করছে, অর্থাৎ আপনি যেই ডেটে এই ফিক্সড ডিপোজিটটিকে বন্ধ করলেন সেই ডেট এবং টাইম এখানে শো করছে। এভাবে আপনারা খুব সহজেই ইন্ডিয়ান ব্যাংকে ফিক্সড ডিপোজিট বন্ধ করতে পারবেন এই ইন্ডো অ্যাসিস অ্যাপ্লিকেশনটির সাহায্যে বাড়িতে বসেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর এরকম ধরনের বিভিন্ন ব্যাংকিং এবং অ্যান্ড্রয়েড সম্পর্কিত টিপসগুলি জানতে হলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না।